গাছে যদি এরকম থোকায় থোকায় ফল না হয় তাহলে তেমন গাছ লাগানো বৃথা। দেখতেই পাচ্ছেন একটা ডালে 3খানা ফল ধরে গেছে, তাদের থেকে ফল সেটিংও হয়েছে, আবার একদিকে ফল পেকে হারভেস্ট করা হয়েছে সবেমাত্র। এটা হলো সেই পিঙ্ক ড্রাগন বা রেড ড্রাগন, কিছুটা পিঙ্কের মতো লাগে, কিছুটা রেডও বলা যায়। তা যাই হোক, এই সেই ড্রাগন ফ্রুট। আর এই গাছ লাগালে কোনো রকম তেমন পরিচর্যা করতে লাগে না, কারণ আমার ছাদের ড্রাগন গাছে আমি তো কোনো রকম পরিচর্যা করি না। কে কেমন করে সেটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, বিনা পরিচর্যায় এই ড্রাগন ফলানো একদম সম্ভব। হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের শুধুমাত্র ড্রাগন দেখাবো এমনটা নয়, আজকের আমার ছাদের কেমন কি গাছ করেছি, কোন কোন গাছে কেমন ফল রয়েছে, বা গাছের এখন বর্তমান পরিস্থিতি কেমন, তাছাড়া নতুন কিছু গাছ আমার ছাদে এনেছি। তাছাড়া এই ভিডিওতে আঙুর গাছের বিষয় নিয়ে কিছু আলোচনা করব, কারণ অনেকেই কনফিউজ হয়ে যায় যে বিদেশি যেমন আঙুর গাছ রয়েছে, এই সমস্ত আঙুর গাছের কোন গাছের পাতা কেমন হবে, সেই সমস্ত বিষয় নিয়েও আজকের একটু আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। দেখুন, একদিকে ফল সেট হয়েছে, এদিকে আবার ফুল রয়েছে, এদিকে আবার ফুল রয়েছে, পাশে রয়েছে দুখানা প্রায় ম্যাচিওর হয়ে গেছে, শুধু পাকতে যা সময়। তাছাড়া আরও এদিকে ওই ডোকাটায় রয়েছে। এগুলো কিন্তু বিনা পরিচর্যা। এই নিচে দেখুন ভেতরে রয়েছে, একদম ভেতরে রয়েছে একটা, এই যে আমার হাতের কুড়ায় রয়েছে, দেখা যাচ্ছে তো, ক্যামেরায় ভালো আসছে তো। যাই হোক, এরকম বেশ কিছু ড্রাগন হয়েছে, আর ফুল তো প্রচুর পরিমাণে এসেছিলো। আর একটা জিনিস, ড্রাগন কিন্তু যে কটা ফুল আসবে প্রত্যেকটাই কিন্তু ফল সেটিং হবে না, বেশ কিছু ঝরে যায়, তার ভেতর দিয়ে বেশ কিছু থাকে। ম্যাক্সিমাম ফুল ঝরে গিয়ে যে কটা মোটামুটি গাছের ক্যাপাসিটি বা ধরে রাখার ক্ষমতা রয়েছে সে কটাই ওর মতো গাছে রেখে দেবে। চলুন এবার অন্য গাছগুলো দেখায়। এবার বন্ধুরা আপনাদেরকে কিছু আঙুরের গাছ দেখায়। আমার ছাদে কিন্তু নানা করে প্রায় 7 থেকে 8 রকম ভ্যারাইটি আঙুর গাছ লাগিয়েছি, প্লাস আমার বাড়ির নিচেই দিয়ালের গায়েও বেশ কিছু লাগিয়েছি আঙুরের গাছ। তা একটু কাছের দিকে আসতে বলবো, এক এক করে আপনাদেরকে পরিচয় করাই গাছের সঙ্গে। দেখুন, এখানে রয়েছে কোলন টুর পাতাটা একটু দেখিয়ে দিই। এটা লম্বা সিডলেস গ্রিন ভ্যারাইটি, মানে সবুজ। আর এইসে রয়েছে সেই আপনার পাঞ্জাব অল টাইম। এখানে দুটো গাছ রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, মানে এই ড্রামে লাগানো রয়েছে একটা পাঞ্জাব অল টাইম, আর এখানেও রয়েছে দুটো রয়েছে, একটা হলো এটা পাঞ্জাব অল টাইম আর এটা হচ্ছে কোলন টু, ঠিক আছে। তাছাড়া কিছু আর এই হলো সেই বাইকুনুর, এই সে বাইকুনুর। এর পাতাটা সম্পূর্ণ একদম উচ্ছে গাছের পাতার মতো। যেমন উচ্ছে গাছ হয়, উচ্ছের পাতা যেমন হয়, দেখুন পুরোপুরি খাঁচকাটা দেখলে বুঝতে পারেন এটা হলো সেই অরিজিনাল বাইকুনুর। আর হ্যাঁ, আরও একটা গাছ দেখায় আপনাদেরকে, ব্ল্যাক ম্যাজিক। দেখুন এই যে সেই ব্ল্যাক ম্যাজিক, এটা সবেমাত্র ছোটো গাছ নিয়ে এসে বসিয়েছি, মোটামুটি 2-3 দিন হচ্ছে। আবার এখানে আর একটা জিনিস দেখায়, আমি যখন এই গাছটা নিয়ে এসেছিলাম, এই গাছটা কিন্তু দুটো ব্রাঞ্চের ছিল, মানে দুখানা ডাল, এদিকে একটা ডাল, এদিকে একটা ডাল। তো আমি কি করলাম, দুটো ডাল তো তুললে গাছের বৃদ্ধি ক্ষমতা অতটা থাকে না, মানে অতটা শক্ত পরিপক্ক হবে না। তা যার ফলে আমি ভাবলাম কেটে বাদ না দিয়ে এরকম জায়গাটা গুটি কলম করে দিয়েছি, ভবিষ্যতে যখন এখান দিয়ে শেকড় গজাবে তারপরে আমি এই গোড়ার থেকে কেটে নিলে আমার কিন্তু আরও একটা গাছ এক্সট্রা হয়ে যাচ্ছে। সেটা পুনরায় ফল এলো বা না এলো সেটা পরের ব্যাপার, আমি কিন্তু গাছটা ম্যাচিওর করতে পারলেই ভবিষ্যতে গিয়ে ফল আসতে পারে বাইকুনুরে। কিন্তু আমার কিন্তু একটার থেকে দুটো গাছ তৈরি হয়ে যাচ্ছে। তা অনেকেই ডালপালা কিন্তু কাটিং করে ফেলে দেয়, এই ভুলটা আপনারা করবেন না। মোটামুটি যদি আপনারা ভাবেন যে না একটা গাছের থেকে দুটো গাছ বাড়াবেন, তাহলে গাছ বাড়িয়ে নিতে পারেন। তা এটা হলো আমার বাইকুনুর। এবারে এখানে যেটা বলছিলাম, গাছের পরিচয় করার জন্য
মানে গাছ আপনারা পাতা দেখে চিনবেন কী করে বাইকুনুর বা এমনি লোকাল আঙুরের ভেতরে। যেমন এটা রয়েছে আপনার বিদেশি বাইকুনুর, আর এটা রয়েছে কিন্তু কোলন্টু। এর পাতা আর এর পাতার মধ্যে অনেকটা পার্থক্য। যেমন এইগুলোর পাতা দেখুন, বাইকুনের পাতাটা উচ্ছে গাছের পাতার মতন একদম ভেতরের দিকটা ঢোকা ঢোকা মতন, মানে এই যে চেরাগুলো রয়েছে চেরাগুলো অনেকটা লং, বড় বড়। আর এইগুলো দেখুন, এও চেরা রয়েছে কিন্তু এর চেরাগুলো ছোট ছোট, মাপে ছোট, আর এগুলো কিন্তু বড়, প্রচুর লম্বা। আর এর একটা জিনিস দেখেছি, একটা দুটো তিনটে চারটে, টোটাল চারটে। কিন্তু এইটা ফুল দেখুন, এটার কটা হচ্ছে একটা দুটো তিনটে, তাহলে বাইকুনোর যদি হয় এরকম চারটে ফোকা থাকবে, একটা দুটো তিনটে, না সরি, এই একটা দুটো তিনটে চারটে, চারটে থাকবে। এটা যেরকম একটা দুটো তিনটে চারটে। আর পাঞ্জাব অল টাইম দেখলে তো বুঝতেই পারবেন, দেখুন এখানে পাঞ্জাব অল টাইমে এও কিন্তু চেরা চেরা, কিন্তু থাকলে কী হবে, এগুলো পাতাগুলো গোল টাইপের হয়, সমান টাইপের, ঠিক আছে, একদম পাতা সমান গোল টাইপের, এগুলো দেখলেই বুঝতে পারেন। আর ব্ল্যাক কালারের যে আঙুরগুলো হয়, ব্ল্যাক কালারের আঙুরগুলো কিন্তু একটু গোল টাইপের পাতা হয়, একটু গোল টাইপের, একদম পুরোপুরি এরকম বাইকুনোরের মতন খাঁচকাটা খাঁচকাটা হবে না, একটু গোল টাইপের হবে, কিন্তু ও খাঁচকাটা হয় কিন্তু আকারে ছোটো হবে। যেমন এর যে ভাঁজগুলো রয়েছে লম্বা লম্বা ব্ল্যাক কালারের, যতই হোক না কেন সেটা ব্ল্যাক ম্যাজিক বা আমাদের লোকালের মধ্যে মানে যে সরিতা ব্ল্যাক বা জাম্বু ব্ল্যাক, যে সমস্ত আঙুরগুলো, সেটা বিদেশির ভ্যারাইটি হোক বা আমাদের নাসিকের ভ্যারাইটি হোক, অবশ্যই ওই সমস্ত ব্ল্যাক আঙুরের পাতাগুলো একটু ওরকম হয়। এবারে বন্ধুরা, আমার ছাদে বলেছিলাম গাছে কেমন ফল এসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ছাদে একটা কোনো গাছে ফল নেই, শুধুমাত্র এসে দেখুন একটা ভিয়েতনাম মাল্টা লেবু ধরে আছে, তাছাড়া আমার ছাদের কোনো গাছে ফল নেই। গাছ বড় হচ্ছে, এদিকে দেখুন কুলের গাছ, এই গাছটাকে আমি ছোট গাছ নিয়ে এসলাম, ক্যারেটেই বিশাল বড় হয়ে গেছে, ভবিষ্যতে হয়তো এই গাছে অলরেডি ফুল আছে, ফলও ধরবে। আর এই মৌসম্বিটা কিন্তু দারুণ একটি মৌসম্বি, এটা হলো সেই নিউ সেলার, দারুণ মৌসম্বির জাত। এবারে আমি যে কটা গাছ আমার ছাদে লাগাচ্ছি, ফালতু গাছ নয়, ফালতু গাছ বলতে কি, মানে যে কটা ভ্যারাইটি লাগাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটি একদম সাকসেসফুলি ভালো, খেতে ভালো, এবং কোনো মানুষকে যদি দিতে পারি সেও মোটামুটি খেয়ে নাম করবে যে না ভ্যারাইটিগুলো ভালো, যার ফলে প্রত্যেকটা ভ্যারাইটি একদম চয়েস করে করে, মানে বলতে গেলে কেমন পরীক্ষিত জাত। আর এখানে দেখুন দুখানা ডালিমের ভ্যারাইটি আছে, ঠিক আছে, এই দুটোর নাম আমি এই মুহূর্তে বলছি না, এখানে দুটো রয়েছে, দুটো জাত, প্রত্যেকটা ট্যাগ করা রয়েছে। আর এই ডালিমটার কথা অনেকেই আমাকে বলেছিল সেই সময় আমি যখন অনলাইনে গাছ বিক্রি করেছিলাম, এটা হলো সেই GM2 আনার বা ডালিম, এখানে আমি মাদারের জন্য বসিয়ে দিয়েছি। আর এই গাছটা দেখুন কত সুন্দর গ্রোথ, এটা হলো সেই আমার সুইট ম্যান্ডারিন গাছ, ঠিক আছে। এখানে রয়েছে চায়না রামলঙ্গনের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন, এসে সেই চায়না রামলঙ্গন, এটা হলো সেই মিলের রসা ভাতে খাওয়া লেবু। আর এখানে কিন্তু আরও একটি দামি গাছ রয়েছে, এসে সেই দামি গাছ, এটা হলো সেই অ্যাফোরার ম্যান্ডারিন, কাছের গোড়ায় নিয়ে আসতে বলবো পাতাটা দেখানোর জন্য। এটা হলো সেই অ্যাফোরার ম্যান্ডারিন, কোথা দিয়ে নিয়ে এসেছিলাম দেখিয়ে দাও। অ্যাফোরার ম্যান্ডারিন, চলো পাশের গাছগুলো দেখা। আর এই গাছটার গ্রোথটা না দারুণ গ্রোথ নিয়েছে, কিন্তু টপ চেঞ্জ করতে, আমার জায়গা চেঞ্জ করতে, এখন ছোটো জায়গায় রয়েছে তাও এত সুন্দর গ্রোথ নিয়েছে। এটা হলো সেই কাশ্মীরি কিন্নু, আর এটা হলো সেই তাইওয়ান রেড ম্যাঙ্গো, ঠিক আছে, তাইওয়ান রেড। ড্রাগনের একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছিলাম ফল ধরেছিল, এটা কিন্তু ইয়েলো ড্রাগন, এখানে ফুল এসেছিলো। আর এখানেও কিন্তু আর একটি আঙুরের ভ্যারাইটি রয়েছে, এটা হলো সেই VSD। দেখুন বাইকুনুরের কথা বলেছিলাম, বাইকুনুরটা ছিল কিন্তু বাইরের ভ্যারাইটি, আর এটা কিন্তু আমাদের নাসিকের ভ্যারাইটি। কিন্তু দেখুন এইটার পাতা আর ওর পাতার মধ্যে পার্থক্যটা কোথায়, দেখুন এই যে এর পাতার চেরাগুলো কিন্তু অনেকটা ছোট, আর ওর পাতার চেরাটা অনেকটা লম্বা, উচ্ছে গাছের পাতার মতো। আর এটা সবথেকে ইজি ফল গাছ, যেটা যার বলা হয় মিষ্টি আমরা, একদম ইজি, যখনই
পাতা বেরোয় আর পাতার সঙ্গে ফুল নিয়ে বেরোয়। আর এইটা সববার প্রথম আমার ছাদ বাগানে আমি প্রথম যদি কোনো গাছ লাগিয়ে থাকি এই সেই গাছ, কিন্তু এর গাছের এখন আর গ্রোথ নেই, অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে, পাঞ্জাব অল টাইম। আর ডালিমের আরও একটি জাত, এটা কিন্তু দারুণ জাত, কে কার ছাদ বাগানে বসিয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু দারুণ একটি জাত। এটা সেই কালি আক্তার, এখানে প্রচুর ফুল এসেছিলো, এখনও ফুল আছে, এখনও পর্যন্ত ফল সেটিং হয়নি। যাই হোক, এই একটা ডালিমের জাত। আঙুর, ডালিম, আম এবং লেবু, এই কটা গাছের ওপরেই সব থেকে আমার বেশি লক্ষ্য রয়েছে, আর এই সমস্ত ভ্যারাইটিগুলোই আমি চেষ্টা করছি। আর লেবুটা একটু বেশি বেশি রাখছি না, এই কারণে লেবুর ভেতরে প্রচুর ডুপ্লিসিটি হচ্ছে, তেমন আমের ভেতরেও হচ্ছে, কিন্তু হ্যাঁ যেইগুলো পরীক্ষিত জাত তেমনই গাছ রাখার চেষ্টা করছি, তাছাড়া অন্য তেমন কোনো গাছ রাখার চেষ্টা করছি না। আর এটা হলো সেই আমার পুরনো, একদম পুরনো গাছ, ছাতকি কমলা লেবু গাছ, এটা হলো সেই আমার ছাতকি কমলা লেবু গাছ। তা যাই হোক বন্ধুরা, এগুলোই ছিল আমার গাছ, বেশ কিছু গাছ আমি অন্য জায়গায় বসিয়েছি। বর্তমানে এইটা হচ্ছে এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু গাছের গ্রোথ নেয়, প্রত্যেকটা গাছ গ্রোথ নেবে, প্রত্যেকটা গাছ বাড়বে। আর এই টাইমে গাছ আপনারা যতটা পারবেন গাছটাকে বাড়িয়ে নেবেন। আর সবথেকে বড় ব্যাপার, আপনি যেই টবটা নির্বাচন করেছেন বসানোর জন্য গাছ, সেই গাছ মানে টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, মানে ছিদ্রটা ভালোভাবে করে রাখবেন, যাতে কোনো রকম জল বেশি না জমে। জল জমলে কিন্তু আপনার গাছের গোড়ার শেকড় পচে যাবে এবং গাছটা সহজে মারা যাবে। আর সার আপনারা মোটামুটি সেটা জৈব বা রাসায়নিক দিতে পারেন না কেন, জৈব দেন বা রাসায়নিক যাই দেন না কেন, 25 দিন অন্তর অন্তর দেবেন। আমার ছাদের আমি তেমন কোনো পরিচর্যা নেই না বা বেশি করিও না, আমি মোটামুটি সিম্পলি রাখি, কারণ অতিরিক্ত সার দিয়ে আমি গাছ তৈরি করতে চাই না, ওকে ওর মতনই আমি বাড়তে দিই। তা যাই হোক বন্ধুরা, এটাই ছিল মোটামুটি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।